الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله জবান খুলে সবাই মহব্বতের কণ্ঠে পড়ুন আমিন। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ليسوا سواء من أهل الكتاب من أهل الكتاب أمة قائمة يتلون آيات يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف
يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভবানীপুর পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুর রহমান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সুজানগর, পাবনা। আজকে মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ আশিকুর রহমান সাহেব, পরিচালক সুরের প্রতিভা শিল্পী গোষ্ঠী, পাবনা, খতিব পত্র জামে মসজিদ। আজকে মাহফিলের সম্মানিত আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ আশিকুর রহমান। আলোচনা রেখেছেন আলহাজ হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান বুখারী ভাই, আরও অন্যান্য উলামা ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আত্মার মাগফিরাত দুনিয়ার সমস্ত মুসলিম উম্মার জন্য যারা মাটির বাড়ি কবরে ঘুমিয়ে আছেন, আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার বলি। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, আল্লাহর কথা সবচাইতে সত্য কথা বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বর ওয়া আদলা, আল্লাহর কথা সবচাইতে ইনসাফপূর্ণ কথা বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমটা নাজিল হয়েছে 1500 বছর আগে। প্রতিদিন নামাজ যখন শুরু করি আমরা, নামাজের শুরুতে পড়ি একটি সূরা। সূরার নাম কি? সূরা ফাতিহা। সেটা এখনো পড়া হয়। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই সূরা দিয়েই শুরু করা হবে আলহামদুলিল্লাহ বলি। পৃথিবীর বহু কিছু পরিবর্তন হবে, কিন্তু আল্লাহর রহমতে নামাজের মধ্যে প্রথমেই সূরা ফাতিহা পড়া, এইটার কোনো পরিবর্তন হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না, সেই নামাজটা নামাজই হয় না, বাতিল হয়ে যায়। সুতরাং নামাজের মধ্যে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে বা পড়তে হয়।
এই ধারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ স্বাধীন হওয়া 53 বছর হয়েছে। যেই সরকার যখন ক্ষমতায় যায় মন মতো সংবিধানটাকে পরিবর্তন করে নেয়। বারবার সংবিধান পরিবর্তন করার পরেও এ পর্যন্ত একটা বারের জন্য কি আমরা শান্তির মুখ দেখতে পেয়েছি? এই আপনারা তো মেয়ে মানুষের চাইতে খারাপ ভাই, আর একটু জোরে বলতে পারলেন না? হাজার চেষ্টা করার পরেও শান্তির মুখ দেখতে পাই নাই, পাওয়াও যাবে না। কারণ হলো বাংলাদেশে যেই সংবিধান আছে, পৃথিবীর মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো বাংলাদেশ। যে দেশের মানুষগুলি আজও পর্যন্ত এশার আজান শুনে জামাতে সালাত আদায় করে খানা দানা খেয়ে বিছানায় ঘুমাতে যায়। ফজরের আজান শুনে কৃষক যারা তারা কৃষি কাজের জন্য বাইরে বের হয়ে যায়। সুতরাং সেই দেশে এই ধরনের সংবিধান চলবে না। সংবিধান চালাতে হবে দুইটি জিনিসের সমন্বয়ে। নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে গেলাম দুইটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। দুই নাম্বার সুন্নাত রাসূলিহি, নবীজির সুন্নাহ। তার মানে আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কোনোদিন শান্তি পাওয়া যাবে না, সম্ভব না শান্তি পাওয়া। রাসূল বলছেন লান তাদিল্লু, যদি এই দুইটা আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা শক্ত করে ধরতে পারো কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ। তার মানে কোরআন সুন্নাহ যেখানে শান্তি আছে সেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে শান্তি নাই সেখানে। বাংলাদেশে কিছু হলেই দেখবেন কিছু মানুষ বলে আমরা আবার ৭২-এর সংবিধানে ফিরে যাব। ৭২-এর সংবিধানের মধ্যে এমন কিছু কালা কানুন লুকানো আছে। কেউ যদি ক্ষমতায় যায়, এর আগে ছিল স্বৈরাচার, ওই লোকটাও জবল স্বৈরাচার হয়ে যাবে। তার মধ্যে এর মধ্যে ভেজাল লুকানো আছে, বলেন কথা ঠিক কিনা? সোনার ভাইয়ের আমার, এই জন্য সহজ ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, আল্লাহর কথা সবচাইতে সত্য কথা। এই জন্য সংবিধানে আল্লাহর কথা দরকার আছে না নাই? দুই নাম্বার ওয়াদলা, আল্লাহর কথা ইনসাফ পূর্ণ কথা। মানুষের কথার মাঝে ইনসাফ নাই, বেইনসাফি লুকিয়ে আছে অধিকাংশ ক্ষেত্রে, কিছু মানুষ বাদে। আর অধিকাংশ মানুষই দেখবেন বেইনসাফি করে। আমার আল্লাহর মাঝে পূর্ণাঙ্গ ইনসাফ আছে না না? দীর্ঘ 17 বছর পরে লুৎফুজ্জামান বাবর ভাই আজকে মুক্তি পেয়েছে। রাজনৈতিক হয়রানি, আহা সম্মানিত ভাইয়ের আমার দরদিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। মানুষের বিধান ঘন ঘন পরিবর্তন হয়, আমি আল্লাহর বিধান কোনো পরিবর্তন নাই। এর পেছনে কারণ হলো আমি আল্লাহ সব শুনি, সব ব্যাপারে জ্ঞানী। একসাথে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এক নাম্বার, বাংলাদেশের সংবিধান কোরআন হাদিস দিয়ে বানাতে হবে, রাজি আছি না নাই? দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار الله أكبر বলেন আলম তারা, নবী হে আপনি কি তাদের দেখেন নাই? কাদেরকে? ইলাল্লাযিনা, যারা বাদদালু, আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিয়েছে। বড় ভাইরা একটু আওয়াজ করে বলবেন, ইসলামী শরীয়তে মূর্তি তৈরি করা কি জায়েজ আছে? বাংলাদেশে মূর্তি তৈরি করে যারা মুশরিক, তারা বলেন তো ঠিক কিনা? মুসলমান মূর্তি তৈরি করতে পারে না।
কলিজার ভাইয়ের আমার দরদিরা, বিগত 15 বছরের মধ্যে বাংলাদেশে 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। এতে 4,000 কোটি টাকা খরচ হয়েছে। একটা টাকাও লেডি ফেরাউনের বাপের টাকা না, আপনার আমার জনগণের পকেটের টাকা। বুঝলে বলেন ঠিক কিনা? জনগণের টাকা খরচ করে বাংলাদেশে মূর্তি তৈরি করে যারা, গোটা বিশ্বের মানচিত্রে আল্লাহর ঘোষণা অনুযায়ী মুশরিক, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। দলিল নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। আল্লাহু আকবার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, যারা আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ তাদের জন্য হারাম করে দেন আল জান্নাত, জান্নাতকে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর ঘোষণা, তাহলে আল্লাহর সাথে শরীক করে যারা, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাআওয়াহুন নার, আল্লাহ জাহান্নামকে ওয়াজিব করে দেন, বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা লিযালিমিনা মিন আনসার। পৃথিবীর মধ্যে জালেম যারা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। ঠিক না ঠিক বলতে হবে? জালেমদের কোনো সাহায্যকারী নাই। এর বাস্তব প্রমাণ দুইটা আমি আপনাদের বলবো। এক নাম্বার, ইরাকের ময়দানে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট মিস্টার জর্জ ডব্লিউ বুশ যাওয়ার পরে ভাষণ প্রদান শুরু করেছে। যখন ইরাকের মানুষগুলিকে কচু কাটা করে কাটা হয়, তার কয়েকদিন পরে মুহূর্তের মধ্যে ইরাকের একজন সাংবাদিক, নাম ছিল মুনতাজির আল জাইদি, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে তার কোরআনের নূর দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। মুনতাজির আল জাইদি দেখে, যেই মানুষটার হাত থেকে এখনো পর্যন্ত ইরাকের মানুষের রক্তগুলি শুকায়নি, সে আমাদের সামনে বক্তব্য দেয়। বুশের প্রতি আরো বেশি রাগ হওয়ার কারণ হলো, বুশ ঘোষণা দিয়েছিল গোটা দুনিয়ার মধ্যে মুসলিম যারা, মুসলমান মুখে যাদের দাড়ি আছে, 2010 সালের মধ্যে একটা দাড়িওয়ালা রাখবে না, সকল দাড়িওয়ালাদের দাড়িগুলো চেঁচে দিবে, বলি নাউযুবিল্লাহ। 2 নাম্বার সিদ্ধান্ত ছিল বুশের, পৃথিবীর ভিতরে মুসলিম নারী, মুসলিম মহিলা যারা, এই মুসলিম নারীরা আল্লাহর হুকুম মানার জন্য বোরখা পরে, পর্দা করে। ঠিক না ঠিক বলি? আমার ভাইয়েরা, এই বোরখা পরা, পর্দা করা মানুষগুলিকে তারা বোরখাহীন, পর্দাহীন করে ছাড়বে। বাজানরে বলেন তো, পর্দা করা হুকুমটা কার? আল্লাহ। এই দুইটা বিধান যখন নিষেধ করা হলো, ইরাকের মানুষগুলিকে মারার পরে ইন দ্য মিন টাইম মুনতাজির আল জাইদি দেখে জালেম ভাষণ দেয়। 2 পা থেকে 2টা জুতা খোলা নিয়ে ডান পায়ের জুতাটা ডান গালে ছুঁড়ে মারল আর বলল, ইরাকে যত পুরুষ হত্যা করেছ, পুরুষদের পক্ষ থেকে তোমার ডান গালে জুতার বাড়ি, ডান পায়েরটা। এবার বাম পা থেকে জুতা খুলে নিয়ে বাম পায়ের জুতা ছুঁড়ে মারল বাম গালে আর বলল, ইরাকে যত নারী হত্যা করেছ, এই মহিলাদের পক্ষ থেকে তোমার বাম গালে বাম পায়ের জুতাটা। আল্লাহ রাব্বুল আলামিন জর্জ ডব্লিউ বুশকে যখন ক্ষমতা থেকে বিদায় করেছেন, মুনতাজির আল জাইদির হাতে আল্লাহ জুতা পিটা করে বিদায় করেছেন। ইমান থাকলে কথা বলেন তো ঠিক কিনা? এই একটা জালেম গেল। 2 নাম্বার জালেমের কথা বলবো, মানুষদের প্রতি জুলুম নির্যাতন করতে করতে এত বেশি জুলুম নির্যাতন করেছে,
পক্ষের লোকগুলিও যেন বিপক্ষে চলে গেল। হঠাৎ করে নির্দেশ হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, ফোন দেয়, বলছে সময় 45 মিনিট। বিদেশ থেকে ফোন দেয়, তাও বলে 45 মিনিট। দেশ থেকে ফোন দেয়, তাও বলে 45 মিনিট। বলছে ওয়াকারুজ্জামান সাহেবকে তোমার প্রমোশন দিয়েছি, ছেলে মেয়ে আছে, চিন্তা ভাবনা করে কথা বলো। বলছে যত বক্তব্যই দেন সময় 45 মিনিট। থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত আপনার, তবে যদি থাকেন পোশাক আশাক ঠিক থাকবে না, আর চলে গেলে হয়তো জানে বাঁচতে পারেন। ওয়ামালিদ যালিমিনা মিন আনসার, আল্লাহ জালেমদের সাহায্য করে না, বাস্তব প্রমাণ আছে, বলেন ঠিক কিনা? কলিজার ভাইয়েরা আমার দরদিনা, তাহলে এখন বাংলার মানচিত্রে 10,000 মূর্তি তৈরি করেছে যারা, যে ব্যক্তির মূর্তিগুলো তৈরি করা হয়েছে কোরআন হাদিসের মানদণ্ড অনুযায়ী, ওই লোকটার কবরে বর্তমানে আযাব হচ্ছে। যারা তৈরি করেছে এরা যদি মূর্তিগুলো ভেঙে তওবা না পড়ে মুশরিক হয়ে মারা যাবে। মক্কা মদিনার ইমাম দিয়েও যদি জানাজা পড়ানো হয় আল্লাহর রহমত হবে না, জান্নাত পাবে না। মুসলমান মূর্তিতে বিশ্বাস করি না। 3 নাম্বার, যেই স্লোগানের মধ্যে নেকি নাই সেই স্লোগান আমাদের দরকার আছে নাই? যেই স্লোগানে নেকি আছে সেই স্লোগান বলেন তো দরকার আছে না নাই? আমার ভাইরা সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এর খেয়াল করেন, জালো জালো আগুন জালো, নেকি আছে? ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস থেমে গেল দাবানলটা প্রায়, এরপরে আজকে আবার নতুন করে আগুন শুরু হয়েছে। তার মানে আল্লাহ জালেমদের ধরেন না, ধরেন না, ধরলে পারে দুনিয়ার সকল শক্তি মিলেও তাদের বাঁচাতে পারে না। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ওইখানে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক যারা, বিশাল বিশাল উঁচু বিল্ডিং এর মালিক যারা, যাদের স্বামী স্ত্রীর কোনো ঠিক না, এক কথায় অবৈধ জীবন যাপন করে, সমাজের মধ্যে সমকামিতা তৈরি করে, জিনা ব্যভিচারের যারা উৎপাদন করে, আল্লাহ পাক এতই বেশি অসন্তুষ্ট হয়েছেন, কোটি কোটি টাকা তৈরি করা ডলারের যে বাণীগুলো ছিল সব বাণীগুলি বশীভূত হয়ে গেছে, পুড়ে ছারখার হয়ে গেছে। এক সময় ছিল কোটিপতি, এখন রাস্তার ফকির। তার মানে আমার আল্লাহর কাছে সবই সহজ, বলি ঠিক কিনা? তাহলে ভাইয়ের আমার, জালো জালো নেকি নাই, গড় গড় নেকি নাই, বাংলাদেশ জিন্দাবাদের মধ্যে নেকি নাই। আওয়াজ করে বলবেন জয় বাংলা বললে কি নেকি হয়? বুঝে বললেন তো? তাহলে নেকি না, এখন নেকি আছে কোন জায়গায়? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। তাফসীরে মাজহারের লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যদি কেউ আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে, এই শব্দের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমলনামায় 8, 10, 80টা নেকি লিখে দেন। আমার ভাইয়েরা তাহলে খেয়াল করেন, এখানে আমরা যারা আছি আল্লাহু আকবার বলতে বলতে যদি মারা যায়, ওয়াদখুলি জান্নাতি, জান্নাত দিবেন কে? আল্লাহ। এই জন্য না না না, জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার দরকার, অন্য শব্দ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এরপরও আরো সহজ যদি হয়, পৃথিবীতে ছিলাম না, ছিলাম আলম আরওয়াহের জগতে, এরপরে আলমের বুতুল মায়ের পেটের মধ্যে দুনিয়ার মুখ দেখতে পেলাম,
বলতে হবে ডান কানে মুসলমান হলে প্রথম শব্দ শোনানো হয়েছিল, প্রথম শব্দ কি ছিল ভাই? আল্লাহু আকবার। বাম কানে ইকামতের প্রথম শব্দ কি ছিল? আল্লাহু আকবার। মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, জোরে বলেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব দেখে সময় হয়ে গেল, জামাতের দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের কাতার পূরণ করুন, মোবাইল ফোন থাকলে বন্ধ রাখুন, তারপরে কি বলে? আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেবের ইকামত শেষ হয়ে গেল, ইমাম সাহেব নামাজ শুরু করবেন, প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। সালাম ফেরানো হয়ে গেল, আল্লাহু আকবার। দোস্ত, জানাজার নামাজ যখন শুরু হয় প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। তার মানে আপনার আমার জীবনে মরণে সব জায়গা আল্লাহু আকবার। সুতরাং লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানকে কোন দলীয় স্লোগান মনে করে যারা, ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা দালাল তারা। এই জন্য সাবধান। মাইকালা ভাই, আবার সাউন্ড হারায় গেল, বেকায়দা করেন না, এমনি তো সময় খাইয়ে ফেলেছেন। সোনার ভাইয়ের আমার দরদিনা, তাহলে সহজ ব্যাখ্যাটা হলো আল্লাহু আকবার দিয়ে জীবন, আল্লাহু আকবার দিয়ে মরণ। আল্লাহু আকবার আমাদের কলিজার শব্দ, এইটা কোনো রাজনৈতিক শব্দ নয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর রাজনৈতিক শব্দ হলে কি অসুবিধা আছে? না। হাঁসের মধ্যে সবচাইতে বড় হাঁস যেটা, ওইটার নাম কি হাঁস? বাস, উত্তর হয়ে গেছে। রাস্তার মধ্যে বড় রাস্তা, বড় পথ যেটা, ওইটার নাম কি পথ? রাজপথ। আমার ভাইয়েরা, মানুষের মধ্যে ধনী যিনি, তাকে তো রাজা বলা হয়। সুতরাং গোটা পৃথিবীর মধ্যে কালামুল মুলুকি মুলুকিল কালাম, রাজার কথা, কথার রাজা, যেই জিনিসটার নাম বলা হয়েছে মুলুকিল কালাম। আওয়াজ করে বলতে হবে এটার নাম কি? কোরআন। সুতরাং কোরআনে কারীম রাজার কথা, কথার রাজা। মুসলমান যদি জীবনে জান্নাত পেতে হয়, আমার আল্লাহর কোরআন ছাড়া ভিন্ন কোনো রাস্তা না। এখন পরবর্তী পয়েন্টটা খেয়াল করেন, কষ্ট হয়। পরবর্তী পয়েন্টটা বড় মারাত্মক। দুনিয়ার মধ্যে দল হবে দুইটা, যদি না ঘুমান বলেন দল কয়টা? বড় ভাই, দলের কথা কোরআনে আছে না নাই? আছে। উম্মাতুন মানে দল, কওমুন মানে দল, হিজবুন মানে দল। বলি মারহাবা। এক নাম্বার দল হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলের মানুষ যারা সফল কাম তারা। বলি মারহাবা। দুই নাম্বার উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা। আর্টিফিশিয়াল বক্তব্য না, বাস্তব প্রমাণটা শুনে যান ভালো করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাম হলো হুমায়ুন নাজাদ, নিজের গ্রন্থের মধ্যে লিখেছিল সমকামিতাকে যারা প্রমোট করেছে বাংলাদেশে, সে তার বইয়ের মধ্যে লিখেছিল রাস্তায় একটা কুকুর আর কুকুরনি যেমন নিজের প্রয়োজন পূরণ করে, মানুষ যদি চাই তারাও এমনটি করতে পারে। নাউযুবিল্লাহ বলেন। একটা বললাম, বাকিগুলো বললাম না। ও ভাইরা আমার, এই লোকটা মারা গেল, ইন্তেকালের পরে জানাজাকে পড়াবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব। আল্লাহর বান্দার বাণী ছিল ধান নদী খাল এই তিনে। বরিশালের লোক, বড় জ্ঞানী মানুষ ছিলেন। হঠাৎ করে ছুটি নিয়ে চলে যায়। এবার 5টা মোটরসাইকেলে 7 জন মাস্তান এসেছে। মুয়াজ্জিন সাহেব মসজিদের তালা খুলে পেছন দিক থেকে ঘিরে ধরলো। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব কোথায়? বলছে আমি জানি না। মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বার নিয়ে কল দেয়। বলছে হুজুর আপনি কোথায়? আল্লাহর বান্দা বলে মুই যে কোথায় মোর আল্লাহ ভালো জানে। হুঙ্কার মেরে বলেন মারহাবা। মুয়াজ্জিন সাহেবকে জোর করে ধরে নিয়ে চলে গেল। যাবার পরে সামনে লাশ,
পেছনে মুয়াজ্জিন সাহেব, তার পেছনে মাস্তানগুলি দাঁড়িয়ে আছে। এবার ভালো করে কণ্ঠ শুনেন, হুজুর জানাজা পড়ান। বিগত সময় আমরা দেখেছি বাংলাদেশের মানচিত্রে মালখোর ছিল যারা, মোটা গলায় কথা বলতো তারা। মুয়াজ্জিন সাহেব বুঝতে বাকি নেই, অবস্থা খারাপ। বলছে আমি এক্সট্রিমলি সরি, অত্যন্ত দুঃখিত, আমি আর এমন ভুল করব না, এইবারের মতো ক্ষমা করে দেন। মুয়াজ্জিন সাহেব যখন সরি বলেছে, ওলামা একরাম বিদায় হয়ে চলে যায়। ইন দ্য মিন টাইম মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, আলেম উলামা যারা যাবেন না তারা একটু কথা শুনে যান, কাছে আসেন। কাছে যেমনি চলে আসলো, বলছে কি হয়েছে? বলছে আমাকে জোর করে ধরে নিয়ে চলে গেল, সামনে লাশ, পিছনে আমি, তার পিছনে মাস্তানগুলি দাঁড়িয়ে। মুহূর্তের মধ্যে পেছন থেকে আওয়াজ দিল, জানাজাটা পড়িয়ে দেন। আমি সুন্নাহ তরিকাতি জানাজা পড়িয়ে দিয়েছি, আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি। এখন ভালো করে যেটা বলার জন্য আপনাদের ডাকলাম, স্মরণ হচ্ছে সবই ঠিক ছিল, আল্লাহর রহমতে ওযু ছিল না। সোনার ভাইয়েরা আমার দরদিনা, তাহলে এখন আমরা বিচার করি, বলেন তো হুমায়ুন আজাদ সফল না ব্যর্থ? ব্যর্থ। শয়তানের দলের লোক যারা ব্যর্থ, তারা এর চাইতে বাস্তব প্রমাণ আর কিছু হতে পারে না। আল্লাহর দলের লোকের কথা শুনেন। বিশ্ববন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা জেলখানার ভিতরে বন্দী। প্রস্তাব দেওয়া হয়েছিল দুইটা, সাইদি সাহেব আপনি সৌদি আরব চলে যান। 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব, ওই দিকে থেকেন না, আমাদের সঙ্গে চলে আসেন, মন্ত্রিত্ব দিয়ে দিব। আল্লাহর গোলাম অকপটে বলেছিলেন, আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা, আল্লাহ ছাড়া কারো কাছে নুয়াই না কো মাথা। তার মানে কোনো বাতিলের কাছে মাথা নত হবে না, মুসলমানের মাথা নত হবে কার কাছে? সম্মানিত ভাইরা আমার দরদিরা, সাইদি সাহেবকে বের করা হলো, হাসপাতালে ভর্তি করা হলো। সৈয়দের দোসর ডক্টর মুস্তফা জামান বিষের ইঞ্জেকশন ফোঁস করলো, সাইদি সাহেব জেলখানার ভিতরে মারা গেলেন। হাজার বাধা বিপত্তির পরেও শুধু বাংলাদেশে নয়, গোটা দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ জানাজা অংশগ্রহণ করেছে, আমি নিজেও জানাজা পড়েছি। তার মানে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষের মানুষ যারা, পৃথিবীর মানুষের কাছ থেকে দোয়া পেয়ে বিদায় নেয় তারা। আল্লাহু আকবার বলে। চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়ায় একজন এমপি ছিল যে আলেমদের বিরুদ্ধে মামলা করেছিল। আপনাদের পাবনার কৃতি সন্তান শহীদ আল্লাহর বান্দা, তার নামেও মামলা করেছিল। এই লোকটা কিছুদিনের ব্যবধানে মারা গেল। এই দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে ফেসবুকে দেখেছেন আপনারা, মানুষ মারা গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহ, কিন্তু ওই শয়তান মারা যাওয়ার পরে সবাই পড়েছে আলহামদুলিল্লাহ। এমন বহু মানুষ মারা গেছে বাংলাদেশ থেকে। এলাকার মানুষজন মনে মনে চিন্তা করেছে, যদি পেতাম তাহলে ওকে তো মারতে পারেনি, কবরের উপরে 2-1টা মেরে আসি। এই জন্য কবির ভাষায়, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরণের পরেও জনগণের যেন পড়ে না ঠোকন। তার মানে বহু মানুষকে মারা দেখা যায়। আমি ঢাকা বনানীতে ওই সময় মাস্টার্সে পড়ি। ক্লাসমেট যারা বলছে, বড় ভাই চলেন একটু ঢাকা বনানী গরুস্থানটা দেখে আসি। আমি বললাম যে এত জায়গা থাকতে গরুস্থান দেখাবেন? গরুস্থানে দেখবো, ওখানে মরা মানুষ। বলছে না, দেশের সবচাইতে বড় বড় যারা ওই জায়গায় শুয়ে আছে, তারা ক্ষমতায় থাকতে তো টেলিভিশনের পর্দা ফাটিয়ে দিত, ওখানে কি করছে চলেন একটু দেখে আসি। এবার যাওয়ার পরে দেখি মালি যারা, কর্মচারী যারা, তারা পানি নিয়ে কবরে দুবলো ঘাস লাগিয়েছে, ওই ঘাসের উপরে পানি দেয় আর কবরের উপর দিয়ে খুঁজে, পা দিয়ে খুঁজে। আমি একজনকে বিনয়ের সাথে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, ভাইজান মানুষটা মারাই গেছে, আর এই কবরবাসী মৃত ব্যক্তি এর কবরের উপরে ঘাসে পানি দিচ্ছেন, ভালো কথা, তো পা দিয়ে খুঁজেন কেন? বলছে যে বদমাস, জীবনে খুব জ্বালিয়েছে হুজুর, কিছু বলতে পারিনি, এখন প্রতিশোধ নিছি। আমার নিজের চোখে দেখা। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা,
তাহলে 2 নাম্বার পরবর্তী পয়েন্ট যেটা, সেটা হলো না না, পৃথিবীর মানচিত্রে শয়তানের দলের লোক হওয়া যাবে না। বলেন তো কার দলের লোক হতে হবে? আল্লাহ পাকের দলের লোক হতে হবে। আমার ভাইয়েরা দরদিনা, সাবধান সাবধান, দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাতের জীবন মুমিনের আসল জীবন। আল্লাহ জীবন গড়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। কোরআনে কারীম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটার নাম সূরাতু আলে ইমরান, নাজিল হয়েছিল মদিনায়। এই সূরার ভিতরে আয়াত আছে 200, রুকু আছে 20টা। এই সূরার 33 নম্বর আয়াত, ওয়া আলা ইমরানা আলাল আলামিন, এই শব্দের সাথে সম্পৃক্ততা ঠিক রেখে সূরাটির নামকরণ করা হয়েছে আলে ইমরান। আওয়াজ করে বলি মারহাবা। এই সূরার 113, 14, 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পরিবেশের কারণে শান নজুলটা আমি হয়তোবা আপনাদের শোনাতে পারবো না লম্বা করে, শুধু এতটুকু বলি, মদিনার বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন। একদল ইহুদি নেতা যারা ঘোষণা দিল, তারা ইহুদিরা সব দিকে যাও, কোনো অসুবিধা নাই, একটা দিকে যেতে পারবে না। কোথায়? বলছে আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যেতে পারবে না, ইমাম থাকলে সবাই পড়তে হবে নাউযু বিল্লাহ। নবীজির কাছে যেই মানুষগুলি যায় জিরো, আল্লাহর রহমতে হয়ে যায় হিরো। যেই মানুষগুলি যায় অচল, রাসূলের দরবারে গেলে হয়ে যায় সচল। এই জন্য ইহুদি খ্রিস্টানদের টার্গেট হলো নবীর কাছে মানুষকে যেতে দেওয়া যাবে না। বাংলাদেশেও চক্রান্ত আছে, ঢাকার মধ্যে বিদেশি কিছু সংস্থা আছে, কোম্পানি আছে। মসজিদ থেকে যদি নতুন জুতা চুরি করতে পারে তাহলে বেতন নির্ধারণ করা আছে। এক জোড়া জুতার যদি 1 পাট চুরি করে বেতন বেশি, 2 পাট চুরি করলে হালকা বেতন কম, আর যদি একটু পুরাতন হয় তাহলে বেতন আরো কম। ধরা হলো প্যান্ট শার্ট পরা আছে, জনগণ মার শুরু করে দিল। বলছে মেরেন না, আমি কোনো চোর না। বলছে কোট প্যান্ট সবই তো ঠিক আছে, তাহলে কি? বলছে বিদেশি একটা এনজিওর চাকরি করি, ওদের দায়িত্ব হলো মসজিদ থেকে জুতা চুরি করা। এইটা করার কারণ কি? বলছে সাধারণ মুসলমান যারা নামাজে যায় ওরা জানবে মসজিদে গেলেই জুতা চুরি হয়, আর মানুষ নামাজে যাবে না। আওয়াজ করে বলতে হবে নাউযু বিল্লাহ। কত বড় চক্রান্ত, ধরাও পড়েছে কয়েকজন এইভাবে। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, ইহুদি নেতারা বলল নবীর কাছে যাওয়া যাবে না। এইখান থেকে একটা ইতিহাস প্রমাণ হয়ে যায়, তা হলো বিগত সময়গুলোর মধ্যে বাংলাদেশে একজন ব্যক্তি বলেছিল আমরা আবার 72-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না। আপনাদের অনুরোধ করে বলি, বলেন তো ইসলাম না মানলে কি মুসলমান থাকা যায়? যায় না। এই কথা বলেছিল কারা? আপনি আমি বলিনি, আমরা বলবো না। আমার ভাইজান বলেনি, আমরা বলবো না, কারণ আমাদের কথায় লাভ হয় না। যুগে যুগে কালে কালে ক্ষমতায় ছিল যারা, ইসলামের বিরুদ্ধে সবচাইতে বেশি কথা বলেছে তারা। এর বাস্তব প্রমাণ হলো টাকলা মুরাদ প্রতিমন্ত্রী ছিল, সেই কথা বলেছিল, এরপরে আল্লাহ তার বাতিল করে দিয়েছে। বলেন ঠিক কিনা? 73 জন ইহুদি রাসূলের দরবারে চলে যায়। নবীজি মদিনাতুল মুনাওয়ারায় বসা। ইন দ্য মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে, রাসূলকে জানিয়ে দাও 73 জন ইহুদি নবীজির দরবারে আসবে। ওদের দলপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম, তাওরাতের পণ্ডিত। আমার নবী ওদেরকে যেন আদর কদর মোহাব্বত করে, রাসূলকে কানে কানে একটা কথা বলে দিও, যদি ওদেরকে আদর কদর আর মোহাব্বত করতে পারে, আমার নবীর হাতে হাত রেখে মানুষগুলি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার দরদিনা, মানুষগুলি আসে লম্বা পথ পাড়ি দিয়ে। নবীজি দূরে দেখেন একটা কাফেলা, সঙ্গে সঙ্গে আওয়াজ দেন, এই বাজান আব্দুল্লাহ ইবনে সালাম না? বলছে হুজুর আপনি নাম জানলেন কি করে? কোনোদিন তো দেখা হয়নি। আল্লাহর হাবিব বললেন, আসমান জমিনের মালিক আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে নাম বলে দিয়েছেন। একসাথে বলি আলহামদুলিল্লাহ।
রাসূল বললেন, আসো চুপ করে আমার সামনে বসো। নবীজির সামনে ৭৩ জন ইহুদি বসা। নবীজি ডান হাতটা গায়ে লাগিয়ে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে সালামের। দিয়ে বলে, বাজান বড় কষ্ট করে এসেছো। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, নবীজি আমার দেহের মধ্যে যখন ডান হাত লাগিয়ে দিয়েছে, পাথরের মতো শক্ত অন্তরটা মুহূর্তের মধ্যে তুলার মতো নরম হয়ে যায়। একান্ত আপন জনেন আমার ভাইয়েরা। এবার কিছুক্ষণ পরে নবীজি মুস্কি হাসি দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, হুজুর ডান হাত কি সামনে বানিয়ে দেয়া যাবে? নবীজির মনটা বড় সরল মন ছিল। নবীজি যেমনি সামনে ডান হাত বানিয়ে দিয়েছেন, ১-২ করে ৭৩ জন ইহুদি রাসূলের হাতে পর্যায়ক্রমে হাত রাখে আর বলে, দেরি করার দরকার নাই, এখনই পড়ায় দেন ঈমানের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা আসতে দিবে না, ৭৩ জন লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলে। ইতিহাস তালাশ করে পাওয়া যাচ্ছে, ঐতিহাসিক যারা বলছেন তারা পৃথিবীর মানচিত্রে ২২৮টা দেশ আছে, ৮০০ কোটি মানুষ আছে, ৬০০ কোটি ইহুদি আর খ্রিস্টান, ২০০ কোটি হলো মুসলমান। এর মধ্যে প্রতি ২৪ ঘন্টায় সারা দুনিয়া ব্যাপী ৪৫০ থেকে ৫০০ ইহুদি খ্রিস্টান আল্লাহর নবীর কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। ঐতিহাসিক যারা বলছেন তারা ইনশাআল্লাহ আগামী কয়েক বছরের মধ্যে দুনিয়া ব্যাপী একমাত্র ধর্ম হবে ইসলাম, থাকবে শুধু মুসলমান, ভিন্ন ধর্মের মানুষ আর থাকবে না। পাবনা সুজানগরের ভাইরা, মনে প্রশ্ন হতে পারে, তাহলে কি মানুষকে মেরে পিটে মুসলমান বানানো হবে? না না না, ওরা আল্লাহর কোরআন পড়বে, নবীর হাদিস পড়বে, নিজ দায়িত্বে নবীর চরিত্র দেখে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। সোনার ভাইয়ের আমার দরদির এখানেই শেষ নয়। ২০১৯ সালে, করোনার আগের বছর ২০১৯ সালে নিউজিল্যান্ডে তারিখটা ছিল ১৫ই মার্চ। মুসলিম উম্মাহ যারা জোহরের নামাজে আল্লাহু আকবার জামাতে দাঁড়িয়ে গেছে, নিউজিল্যান্ডের ইহুদি আর খ্রিস্টানগুলি মুসলমানদের পাখির মতো গুলি করে করে হত্যা করে ফেলল। ৪৯ জন মুসলমান আল্লাহর ঘরে শাহাদাত বরণ করলেন, ৪৯ জন মুসলমান শহীদ হয়ে গেলেন। পরের দিন পত্রিকায় খবর চলে আসলো, ওই নিউজিল্যান্ডে ৩৫০ ইহুদি আর খ্রিস্টান নবীর কালেমা পড়ে মুহূর্তেই মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলি। আমার ভাইয়েরা দরদিরা, তার মানে যুগে যুগে কালে কালে এমন অবস্থা শুরু হয়েছে। আগে মুসলমান ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, হাতে গোনা কয়েকজন মুসলমান। আর এখন ১ নয় ২ নয় ২০০ কোটি মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। রসুলের কাছে কালেমা পড়ার পরে লোকগুলি বলছে, হুজুর অনুমতি দিয়ে দেন, এখন বাড়ির দিকে চলে যায়। রসুল বলেন, যাবে যাও, বি কেয়ারফুল, সাবধান। কেন? বলছে কালেমা পড়ে যারা ইমানের পরীক্ষার সম্মুখীন হয় তারা। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে যায় যায়, এই জায়গা পার হওয়ার পরে দুবুনিয়া, তারাবাড়িয়া, এরপরে হাজিরহাট, তারপরে হলো মেরিল রোড, এরপরে গাছপাড়া, মালিগাছা, রূপপুর পার হয়ে আস্তে আস্তে যখন সামনের দিকে গিয়ে যায়, ইহুদি খ্রিস্টানদের নেতৃস্থানীয় ব্যক্তি যারা দাঁড়িয়েছিল তারা দেখে ফেললো। দেখার পরে ডাক দেয়,
ও আব্দুল্লাহ ইবনে সালাম কোথায় গিয়েছিলাম? লোকগুলি ডাক দিয়ে বলে নবীজির দরবারে গিয়েছিলাম। এই নিষেধ করেছি তারপরও কেন গেলা? বলছে এতদিন যায়নি, নিষেধ করার কারণেই মনের মধ্যে আগ্রহ বেড়েছে, একটাবার নবীকে দেখে আসি। দেখতে গেলে ভালো কথা, কোনো ব্যাপার হয়েছে? বলছে হ্যাঁ। নবীর কাছে যাওয়ার পরে নবীজির নূরানি মায়াবী অপরূপ সুশ্রী সুদর্শন চেহারা দেখার পরে মনের মধ্যে এত বেশি ভালো লাগলো, মনের অজান্তে হাত বানিয়ে দিয়ে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে। এবার ডাক দিয়ে বলছে শোনো, কালেমা পড়ে নিয়েছো? বলে হ্যাঁ। এই কালেমা পড়েছো মানে কপালটাকে পুড়িয়ে দিয়েছো? বলে নাউযুবিল্লাহ। এই বড় ভাইরা, কালেমা পড়লে কপাল পুড়ে না, বরং কালেমার বিরোধিতা করে যারা টাকলা মুরাদের মতো কপাল পোড়া তারা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে কাবীরের লেখক ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, পৃথিবীর মানচিত্রে নবীর উম্মত হব যারা, তাদের বৈশিষ্ট্য হবে 8টা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ফর্ম পূরণ করতে হয়, নবীর উম্মত হওয়ার জন্য ফর্ম পূরণ করতে হয়। নবীর উম্মত হওয়ার ফর্ম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই, কারো বিধান মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। একসাথে বলি আলহামদুলিল্লাহ। নবীর উম্মতের 8টা বৈশিষ্ট্য, আজকে আমরা 2টা বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, উম্মাতুন কাইমা। আল্লাহু আকবার বলেন। নবীর উম্মতের 1 নাম্বার গুণ হলো উম্মত মানে দল, কাইমা মানে হাতের দিকে তাকান। এই যে এটা হলো মুসলমান। মুসলমানের উপরে যদি বাংলাদেশের আসমানটা ভেঙে পড়ে যায়, জমি যদি নিচ থেকে উপরের দিকে উঠে, মুসলমান যদি চ্যাপটা লেগে যায় এভাবে, এরপরেও স্লোগান পরিবর্তন হবে না, বলা যাবে না জান বাঁচানো ফরজ। মুসলমান বলবে জান বাঁচানো ফরজ না, ঈমান বাঁচানো ফরজ। বলেন ঠিক কিনা? বেঁচে আছি বেঈমান, কোনো দাম আছে? দাম না। বেঁচে আছি মুসলমান, আল্লাহর দরবারে দাম আছে না নাই? আল্লাহু আকবার। মান্না গঞ্জম দর জমিন ও আসমা লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা। কবি বলছেন আল্লাহ পাক আসমানে থাকে না, জমিনে থাকে না, পাহাড়ে পর্বতে কোথাও থাকে না। জিজ্ঞেস করা হয়েছে রব্বুল আলামিন আপনি থাকেন কোথায়? আল্লাহ জবাব দেন দার কুলুবে মুমিনা, আমি আল্লাহ মুমিনের অন্তরের মধ্যে থাকি। বলেন আলহামদুলিল্লাহ। দরদিরা আমার, তাহলে উম্মাতুল কাইমা শব্দের ব্যাখ্যাটা বোঝার জন্য এই যে একটা ছোট গাছ দেখা যায়, এই গাছটা 5 জন লোক যদি একসাথে ধাক্কা দিয়ে, গাছ কি পড়বে ভাই? 5 জন লোক কিছুই হবে না গাছের। তাহলে একটা গাছকে ধাক্কা দিয়ে যদি ফেলা না যায়, ঢাকার সাভারে কয়েক বছর আগে একটা বিল্ডিং ধসে পড়ে গিয়েছিল। যুবক ভাইরা বলেন নাম কি? রানা প্লাজা। ওই সময় রানা প্লাজা পড়ার পরে ওই সময়ের দায়িত্বশীল যিনি বলেছিলেন, তিনি বলছে জামাতের লোকজন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই কথা বলতে পারে তারা নিয়ত উত্তীর্ণ মালখোর যারা। কপাল পোড়া। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সহজ ব্যাখ্যাটা হলো দ্বীনের প্রতি অটল আছি, অটল থাকবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ। নবীর উম্মতের 2 নাম্বার গুণ হলো ইয়াতুলুন আয়াতিল্লাহ, আল্লাহর কালাম তেলাওয়াত করা, তার মানে কোরআন পড়া, কোরআনের অর্থ পড়া, কোরআনের হুকুমগুলি জানা। আল্লাহর কোরআন দিয়ে সমাজ গড়ার দরকার আছে না? না। মক্কা এবং মদিনায় 2টা বিধান চালু আছে। আমি আরেকটা বেশি বলি, 3টা বিধান চালু আছে। 1 নাম্বার হলো চুরি করলে হাত কেটে দাও। 2 নাম্বার, জেনা ব্যভিচার করলে ধরা পড়লে সঙ্গে সার করো, রজম মেরে হত্যা করে ফেলো।
3 নাম্বার, রাস্তায় চলার সময় ডান দিক দিয়ে চলা। আলহামদুলিল্লাহ বলেন। এই 3টি বিধান চালু থাকার কারণে মক্কা মদিনার মধ্যে প্রকাশ্যে ব্যভিচার হয় না। কোটি কোটি রিয়াল নিয়ে ঘুরে, আমিও গিয়েছিলাম, আল্লাহ নিয়েছিলেন 14 সালে। এখানে আমার রিয়াল ছিল প্রায় 36,000 রিয়াল। আল্লাহু আকবার। একটা মানুষও সামনে এসে বলে না হুজুর দিয়ে যাও। তার মানে হাত কাটার বিধান থাকার কারণে জেনা হয় না, চুরি হয় না। আর ডান দিক দিয়ে চলা সুন্নাত, এই সুন্নাত পালনের কারণে আল্লাহর রহমতে বিশেষ একটা অ্যাক্সিডেন্টও হয় না। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ।